নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর সবথেকে সফল তিন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, এই তিন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। এবং এটা তোমাদের রিকোয়েস্টেড একটা টপিকের উপর ভিডিও, যে কেকেআর, সিএসকে এবং মুম্বাই এই তিনটে টিমের প্লেইং ইলেভেনের তুলনা করো, প্লেয়ার বাই প্লেয়ার ম্যাচ করে তুলনা করো যে কোন টিমটা কোন জায়গাতে এগিয়ে আছে। যদিও দেখো, পার্সোনালি আমি এই কম্প্যারিজনের খুব একটা বড় ফ্যান নই, কারণ কোন প্লেয়ারের কোন দিন কেমন যাবে বলা মুশকিল। বাট এটা তোমাদের রিকোয়েস্টেড একটা টপিকের উপর ভিডিও, তোমরা অনেক টিমেরই চাইছিলে, তো আমি কেকেআর ভার্সেস সিএসকে ভার্সেস এমআই সেটা করতে চলেছে এই ভিডিওতে। তো লাইক করে দিও, শেয়ার করে দিও, এই টাইপের কন্টেন্ট আরও চাও কিনা সেই নিয়ে কমেন্টে জানিও। তো সেটাই আমরা আলোচনা করবো। ফার্স্টে আমরা তিনটে টিমেরই বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা বানাবো এবং তারপর প্লেয়ার বাই প্লেয়ার কিন্তু কম্পেয়ার করে দেখবো। যেখানে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা এইরকম, যেখানে অবভিয়াসলি সুনীল নারায়ণ ওপেন করতে পারে, বাট বাকি টিমগুলোর সঙ্গে প্রপার কম্প্যারিজনের জন্য আমি নারায়ণকে অ্যাজ ওপেনার রাখিনি। সেখানে কিন্তু রাহানের সঙ্গে কুইন্টন ডিকক, দেন 3-এ অঙ্ক্রিস অথবা লুবনিত, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রমনদীপ সিং, 8-এ সুনীল নারায়ণ, 9-এ হর্ষিত রানা, 10-এ ভরুণ চক্রবর্তী, 11-এ অ্যান্ড্রিক নরকিয়া এবং ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব আরোরা, যে অঙ্ক্রিসের পরিবর্তে আসতে পারে। এই স্ট্যান্ডার্ড লাইন আপের সঙ্গে যাচ্ছে। একটা দুটো চেঞ্জ ম্যাচ ওয়াইজ হবে, সেই নিয়ে তো আমরা আলোচনা করিয়েছি। স্ট্যান্ডার্ড প্লেইং ইলেভেনটার আমরা কম্প্যারিজন করছি। মুম্বাইয়ের ওই সেই প্লেইং ইলেভেনের কথা বললে সেখানে কিন্তু রোহিত শর্মার সঙ্গে রায়ান রিকেলটনকে আমরা ওপেন করতে দেখতে পেতে পারি। দেন 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু নমন ধীর, 6 নম্বরে হার্দিক পান্ডিয়ার সাথে রবিন মিন্স, 8-এ মিচেল স্যান্টনার, 9 নম্বরে মুজিবুর রহমান, 10-এ হচ্ছে জসপ্রীত বুমরা, 11-এ ট্রেন্ট বোল্ট এবং ইম্প্যাক্ট প্লেয়ার দীপক চাহারকে রেখেছি। যদিও চাহার ব্যাট করতে পারে, অবভিয়াসলি প্লেইং ইলেভেনে থাকবে, বাট কম্পিটিশনের সুবিধার জন্য ওটা রেখেছি। ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো ট্রেন্ট বোল্ট হতে পারে, যার একটু ব্যাটিংটা হালকা আছে। চেন্নাইয়ের কথা বললে চেন্নাইয়ের প্লেইং ইলেভেন আমি এইরকম রেখেছি, যেখানে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কনয় অথবা রাচিনের মধ্যে কেউ ওপেন করবে। দেন 3 নম্বরে তোমার খেলতে পারে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে শিবম দুবে, 5 নম্বরে খেলতে পারে স্যাম কারেন, 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7-এ মহেন্দ্র সিং ধোনি, 8-এ রবিচন্দ্রন অশ্বিন, দেন নূর আহমেদ 9, 10-এ পাথি রানা, 11-এ খালিল আহমেদ। ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটিংয়ের দরকার হলে বিজয় শঙ্কর, বোলিংয়ের দরকার হলে অনসুল কম্বোজ। তো এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লাইন আপ সিএসকে। এবার সিএসকে যদি রাচিন আর কনয়কে একসাথে খেলাতে চায়, স্যাম কারেনকে না খেলিয়ে, সেটাও হতে পারে। তবে সেক্ষেত্রে একটা এক্সট্রা অলরাউন্ডার বা ফাস্ট বোলিংয়ের অপশান কমে যাবে। সেখানে হয়তো অনসুল কম্বোজকেই তাদেরকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলাতে হবে এবং সেখানে যদি 6-এ জাদেজা ব্যাট করতে আসে, 7-এ ধোনি আসে, ব্যাটিং কিছুটা হালকা লাগতে পারে। তো আমার তো সিএসকে স্ট্যান্ডার্ড লাইন আপ এটাই মনে হয়। তো বেস্ট পসিবল প্লেইং ইলেভেন এইরকমই হবে। যদি এবার আমরা মেন টপিকে চলে আসি, সেখানে যদি আমরা কম্পেয়ার করি এই তিনটে টিমের, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং তার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স, তো যদি এবার আমরা সামনে সামনে প্লেয়ারদের রেখে তুলনা করি, সেখানে আমরা মেনলি নজর দেবো হচ্ছে কারেন্ট ফর্মের উপর, কে কেমন ফর্মে আছে রিসেন্টলি এবং কে তার দলের জন্য কত বেশি ইম্প্যাক্ট আনতে পারে। এবং সেই হিসেবে প্রথমেই যে তিনজনকে নিয়ে আমরা কথা বলবো, আর রাহানে, ঋতুরাজ এবং রোহিত শর্মা, এই তিনজনের মধ্যে থেকে যদি একজনকে পয়েন্ট দিতে হয়, নো ডাউট সেটা ডেফিনেটলি মুম্বাইয়ের রোহিত শর্মার কাছে যাবে। রাহানের রিসেন্ট ফর্ম দারুণ, ঋতুরাজ ক্লাস প্লেয়ার, তবে রিসেন্টলি একটু ফর্ম নিয়ে স্ট্রাগল করেছে। রোহিতের হয়তো আইপিএলে সেরকম মরসুম যায়নি রিসেন্টলি, তবে রোহিত তো রোহিতের ইন্টারন্যাশনালে যেরকম আমরা ব্যাটিং দেখেছি, তো সেখানে রোহিত চলে গেলে অন্য কারোর দরকার হবে না। তো সেখানে রোহিত শর্মা অবভিয়াসলি এই পয়েন্টটা কিন্তু নিয়ে যাবে। সেকেন্ডলি, একদিকে কুইন্টন ডিকক, উল্টো দিকে রাচিন অথবা কনওয়ে, তার সঙ্গে কিন্তু রায়ান রিকেলটন। এই জায়গাতে আই থিঙ্ক, দেখো, মুম্বাই অবভিয়াসলি উইল জ্যাক্সকেও ইউজ করতে পারে, বাট রায়ান রিকেলটন আই থিঙ্ক বেটার চয়েস হবে। এবং আমার মনে হয় এখানে যদি কাউকে পয়েন্ট দিতে হয়, সেখানে হয়তো সেই পয়েন্টটা যদি রাচিনকে সিএসকে খেলায়, সিএসকের দিকে যাবে, কারণ রাচিনের কারেন্ট ফর্ম কিন্তু ভীষণ ভালো। এবার ক্লাসের দিক দিয়ে বলতে গেলে কুইন্টন ডিকক সবার আগে থাকবে, বাট রিসেন্টলি কুইন্টন ডিকক ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়েছে, অতটা আমরা দেখিনি। বাট রাচিনকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি কামাতে দেখেছি, যদিও সেটা 50 ওভার্সের টুর্নামেন্ট, বাট তার যে টেকনিক সেটা যথেষ্ট ভালো। কনওয়ে থাকলে হয়তো আমি ডিকককে পয়েন্টে দিতাম, বাট যেহেতু রাচিন আছে এবং সিএসকের কাছে অপশান আছে, তাদের যদি রাচিনের ফর্ম ভালো না যায়, তোমার কনওয়েকেও নিয়ে আসতে পারে। দুজনেই কোয়ালিটি প্লেয়ার, ইভেন কনওয়ের সঙ্গে স্টার্ট করে তার ফর্ম ভালো না গেলে রাচিনকে নিয়ে আসতে পারে। সেখানে এই জায়গায় কিন্তু পয়েন্টে চলে যাবে সিএসকে এর কাছে। দেন 3 নম্বরে কেকেআর অঙ্ক্রিস রঘুবংশী অথবা লুবনিতের মতো কাউকে ইউজ করতে পারে। চেন্নাইয়ের কাছে ত্রিপাঠী আছে, সেখানে মুম্বাইয়ের কাছে আছে তিলক ভার্মা। নো ডাউট এই পয়েন্টটাও মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যাবে। 4 নম্বরে কেকেআরের কাছে আছে, কেকেআরের সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার। সিএসকে এর কাছে আছে শিবম দুবে। দুজনেই কোয়ালিটি প্লেয়ার। আয়ার এবং দুবের মধ্যে হলে আমরা ভাবতাম যে কে নিয়ে যাবে, হয়তো দুবেই এগিয়ে থাকতো, বাট যখন তাদের সঙ্গে পড়ে যাচ্ছে 4 নম্বরে উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, ভাই টি-20তে সূর্যকুমার যাদবের তুলনা তো সেরকম নেই। রিসেন্টলি স্ট্রাগল করলেও সূর্য তো সূর্য, তো সেখানে কিন্তু এই পয়েন্টটা যাবে হচ্ছে স্কাইয়ের কাছে। দেন 5 নম্বরে কেকেআরের কাছে আছে রিঙ্কু সিং। সিএসকে দলের হয়ে হয়তো 5 নম্বরে ব্যাট করতে পারে স্যাম কারেন এবং মুম্বাইয়ের হয়ে 5 নম্বরে ব্যাট করতে পারে নমন ধীর।
যদিও স্যাম কারেন তোমার বলও করতে পারে, ব্যাটেতেও এফেক্টিভ হতে পারে, তবে রিঙ্কু সিং রিসেন্টলি যেরকম পারফরমেন্স দিয়েছে সেখানে তো এই পয়েন্টটা ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এর কাছে যাবে। 6 নম্বরে সব থেকে ভাবতে হয়েছে আমাকে যে কাকে দেবো পয়েন্টটা। একদিকে আন্দ্রে রাসেল দ্য জায়েন্ট, দ্য মনস্টার, তারই সঙ্গে উল্টো দিকে রবীন্দ্র জাদেজা। এতে রাসেল জাদেজা হলে রাসেলকে পয়েন্ট দিয়ে দেওয়া যেত, তবে তারই সঙ্গে মুম্বাইয়ের হয়ে আছে হার্দিক পান্ডিয়া। রাসেল এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে কম্প্যারিজনটা ভীষণ ভীষণ টাফ, অনেক ভাবনা চিন্তা করতে হলো। দেখো, হার্দিক পান্ডিয়া তো ইন্ডিয়ার নম্বর 1 অলরাউন্ডার এবং সে কি ইম্প্যাক্ট রাখতে পারে সেটাও আমরা জানি, বাট ওভারঅল টি-20তে রাসেলের ইম্প্যাক্ট তো কেকেআর হয়ে আমরা দেখেছি। রাসেল এমন একটা প্লেয়ার যে দুবার আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে, দুবার আইপিএলের সেরা প্লেয়ার হয়েছে। সেখানে সেই এক্সপিরিয়েন্স, তার যে হার্ড হিটিং ব্যাটিং, তার সঙ্গে বোলিংয়ে লাস্ট ইয়ার যেরকম ইম্প্যাক্ট আমরা দেখেছিলাম, সব কিছুর কথা মাথায় রেখে এই পয়েন্টটা কিন্তু রাসেলের কাছেই যাচ্ছে। 7 নম্বরে রমনদীপ সিং, মহেন্দ্র সিং ধোনি, রবিন মিন্স। এখানেও নর্মালি হয়তো মহেন্দ্র সিং ধোনির দিকেই অনেকের ভোটটা যাবে, বাট আমার ভোটটা কিন্তু থাকবে রমনদীপ সিং এর ওপর। কারণ মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের লেজেন্ড, কিন্তু ব্যাপার হচ্ছে এই বয়সে এসে এই সময় দলকে সে অ্যাজ এ ব্যাটসম্যান কতটা হেল্প করতে পারবে। অবভিয়াসলি শেষের দিকে এসে 2-4টে 4-6 মেরে দেওয়ার ক্ষমতা ধোনির আছে, বাট ধোনি কিন্তু যতক্ষণ না স্পিন বোলিং বন্ধ হবে ততক্ষণ ব্যাট করতে আসবে না। কারণ স্পিনের এগেনস্টে ধোনির দুর্বলতার কথা এখন সবাই জেনে গিয়েছে। বর্তমান সময়ে ধোনি স্পিনের এগেনস্টে স্ট্রাগল করে, লাস্ট 1-2 ওভারের জন্যই ধোনি ব্যাট করতে আসে যখন ফাস্ট বোলাররা অপারেট করে, ফলে কিন্তু ধোনির খেলার মধ্যে সেই ব্যাপারটা এসে গিয়েছে। সেখানে রমনদীপ সিং উঠতি তারকা, রিসেন্টলি ইন্ডিয়ান টিমে সুযোগ পেয়েছে, খাতা খুলেছে 6 মেরে, এবং রমনদীপের ইম্প্যাক্ট আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম এবং প্র্যাকটিস ম্যাচেও রমনদীপ ব্রিলিয়ান্ট ফর্মে আছে। আর সেখানে ধোনির অবভিয়াসলি উইকেটের পেছনে থাকলে তার অনেক বেশি ম্যাচের মধ্যে একটা প্রভাব থাকবে, বাট অ্যাজ এ ব্যাটসম্যান রমনদীপ সিং অনেক বেশি কিন্তু ইম্প্যাক্ট রাখতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে। এবং রিসেন্ট ফর্মে যেটা কথা বললাম, যেই কারণে কুইন্টন ডিকোকের আগে আমরা রাচিন রবীন্দ্রর মতো প্লেয়ারকে চুজ করলাম, সেই হিসেবে কিন্তু অবভিয়াসলি রমনদীপ সিং এই পয়েন্টটা পেয়ে যাবে। দেন 8 নম্বরে সুনীল নারায়ণ, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্যান্টার। দেখো, সবাই কোয়ালিটি প্লেয়ার, বাট এই পয়েন্টটা নো ডাউট চোখ বুঝে সুনীল নারায়ণ আইপিএলের গোট, আইপিএলে 3বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে, যেটা আর কেউ হতে পারেনি, কোনো প্রশ্নই নেই এখানে। দেন স্পিনারদের কথা বললে কেকেআরে আছে বরুণ চক্রবর্তী, চেন্নাই আছে নূর আহমেদ, মুম্বাইতে আছে মুজিবুর রহমান। এবং সেই জায়গাতেও রিসেন্টলি বরুণ চক্রবর্তী যে ফর্মে আছে তার ধারে কাছে হয়তো নূর আহমেদ বা তোমার মুজিব নেই, দুজনেই কোয়ালিটি প্লেয়ার, 2 আফগান স্পিনার, বাট বরুণ চক্রবর্তী রিসেন্ট ফর্মের বিচারে এই পয়েন্টটা কিন্তু নিয়ে যাবে। দেন ভারতীয় ফাস্ট বোলারদের কথা বললে কেকেআরে আছে হর্ষিত রানা, সিএসকেতে আছে খালিল আহমেদ। হর্ষিত এবং খালিলের মধ্যে তুলনা হলে এটাও একটুখানি কিন্তু টাইট হতে পারতো, তবে উল্টো দিকে মুম্বাই থেকে আছে ভাই জসপ্রীত বুমরা, গোট। হ্যাঁ, প্রথম দিকে অ্যাভেলেবেল থাকবে না, বাট এটা তো আমরা ওভারঅল মরসুমের বেস্ট 11 নিয়ে আলোচনা করছি। সেখানে এই পয়েন্টটা ডেফিনেটলি মুম্বাইয়ের কাছে চলে যাবে, কারণ বুমরার সঙ্গে তুমি ওয়ার্ল্ডের যে কোনো কাউকে ফেলে দাও, বুমরাই পয়েন্ট নিয়ে যাবে, বুমরা যে কোয়ালিটির প্লেয়ার। তারপরে একটু ভাবছিলাম, দেখো কেকেআরের কাছে আছে অ্যান্ড্রিক নরকিয়া, সিএসকের কাছে পাথি রানা, মুম্বাইয়ের কাছে ট্রেন্ট বোল্ট। এবার ট্রেন্ট বোল্ট এমন একটা প্লেয়ার যে কিন্তু উপর থেকে ফুটবল খেলে, 2 রানে 3 উইকেট, 3 রানে 4 উইকেট এরকমও করে দেওয়ার ক্ষমতা রাখে। নরকিয়াকে আমি এই মানে ডিবেটে একটু পেছনের দিকেই রাখছি, তবে পাথি রানাকে ধোনির আন্ডারে আমরা যেরকম বোলিং করতে দেখেছি সেটাও ব্রিলিয়ান্ট। পাথি রানার ইয়র্কারগুলো মারাত্মক, ভীষণ ইম্প্যাক্ট থাকে। তো ট্রেন্ট বোল্ট কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক ভালো কোয়ালিটির বোলার, বাট শুধুমাত্র ধোনি পেছনে থাকলে পাথি রানা যে বোলিং করে সেটা অন্য লেভেলের বোলিং। ডেথে তো মারাত্মক, ট্রেন্ট বোল্টের যেমন ডেথে দুর্বলতা আছে, ডেথে কিন্তু বোল্ট মার খেতে পারে, বাট পাথি রানা লাস্ট ইয়ার সিএসকে রয়ে যেরকম বোলিং করেছে, সেখানে যদি আমাকে লাস্ট ইয়ারের পারফরমেন্স থেকে চুজ করতে বলো বোল্ট নাকি পাথি রানা, আমি পাথি রানার সঙ্গে যাব। সেই হিসেবে আমি পাথি রানার সঙ্গে যাচ্ছি। এখানে অনেকে বোল্টকেও চুজ করতে পারো, বাট ধোনি পেছনে থাকলে পাথি রানা লাস্ট ইয়ার যেরকম বোলিং করছিল সেটা আমার অন্য লেভেলে লেগেছে, মানে প্রপার ইয়র্কার মারছিল, ব্রিলিয়ান্ট। সেখানে আমি পাথি রানার সঙ্গে সেই কারণেই যাচ্ছি। বোল্টের একটু এজও হচ্ছে, পাথি রানা সেখানে অনেক ইয়ং, ইম্প্রুভ হয়তো এই মরসুমে আরও বেশি করতে পারে। এবং দেন আমরা ইম্প্যাক্ট প্লেয়ারদের কথা বলে সেখানে আমরা 3 জন সুইং বোলারকেই রেখে দিচ্ছি। কেকেআর হয়ে বৈভব আরোরা, তোমার চেন্নাইয়ের হয়ে আনসিল কম্বোজ এবং মুম্বাইয়ের হয়ে দীপক চাহার। যদিও চাহার কবে ইনজিওর্ড হয়ে যাবে সেটা কেউ জানে না, ইনকনসিস্টেন্ট কিছুটা, প্রায়শই তোমার ইনজিওর্ড হয়ে থাকে, তবে এক্সপিরিয়েন্স বেশি। এবং যেহেতু বোল্টের এবং পাথি রানার মধ্যে একটা এত ক্লোজ কন্টেস্টে পয়েন্টটা মুম্বাইয়ের এগেনস্টে দিলাম, তো সেই জায়গাতে এই পয়েন্টটা মুম্বাইয়ের দিকেই দিচ্ছি, দীপক চাহারকে দিয়ে দিচ্ছে। তো সেখানে এই গেলেও তোমার পুরো পয়েন্টিং। এবং যদি আমরা ওভারঅল দেখি সেখানে কিন্তু 12টা প্লেয়ারের নিয়ে তুলনায় মুম্বাই পেয়েছে 5টা পয়েন্ট, কেকেআরও পেয়েছে 5টা পয়েন্ট, সিএসকে পেয়েছে 2টো পয়েন্ট। এবার সেখানে কেকেআরকে পয়েন্ট দিয়েছে হচ্ছে রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ সিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী। মুম্বাইকে দিয়েছে রোহিত শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং দীপক চাহার। চেন্নাইকে পয়েন্ট দিয়েছে পাথি রানা এবং রাচিন রবীন্দ্র। চেন্নাই 2 পয়েন্ট পেয়েছে, মানে চেন্নাই যে তোমার মুম্বাই বা কেকেআরের থেকে অনেক পিছিয়ে আছে সেরকমটা না,
তবে চেন্নাইয়ের প্লেয়ারদের সামনে উল্টো দিকে এমন প্লেয়ার পড়ে আছে যে তুমি পয়েন্ট দিতে পারবে না, যেমন শিবম দুবের উল্টো দিকে পড়ে গিয়েছে তোমার সূর্যকুমার যাদব। দুবে কি করে পাবে সেখানে, সূর্যই পয়েন্টটা পাবে। বা তুমি যদি দেখো যে জাদেজার মতো প্লেয়ারের এগেনস্টে পড়ে গিয়েছে আন্দ্রে রাসেল, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার। এবার চেন্নাই টিমে যেমন 3টে প্রপার স্পিনার আছে, তো সেই হিসেবে যেভাবে তুলনাটা ভালো করে পসিবল করা সম্ভব সেটা করার চেষ্টা করলাম এবং সেখানে কিন্তু এই রেজাল্টই এলো। তো সেখানে মুম্বাই টিম কিন্তু রীতিমতো অন পেপার তো ভীষণ শক্তিশালী, এবং কেকেআর টিম তো লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন টিম, বেশিরভাগ সেই টিমটাকেই ধরে রেখেছে। তো সেই হিসেবে শক্তিশালী দুটো টিম আমরা বুঝতে পারছি। চেন্নাইয়েরও টিম ভালো আছে, চেন্নাই সুবিধা পাবে তাদের হোম গ্রাউন্ডে, চিপকের যে পিচ আছে সেই পিচ ওয়াইজ চেন্নাইয়ের টিম কিন্তু দারুণ টিম। ওই নিজেদের ঘরের মাঠে চেন্নাই একটা ভীষণ বড় সুবিধা কিন্তু পেতে চলেছে। সেই হিসেবে এই 3টে টিমই ভালো, এবং এই 3টে টিম যখনই নামবে বা একে অপরের মুখোমুখি হবে দারুণ কন্টেস্ট হবে। তবে ওভারঅল মুখোমুখি তুলনা করে কিন্তু রেজাল্ট এটাই এলো। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।